হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রিজনিংয়ের ডিস্টেন্স এবং ডিরেকশানের ক্লাস করাবো। দেখো, ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশান। ডিস্টেন্স মানে হলো দূরত্ব, ডিরেকশান মানে হলো দিক, মানে কোন দিকে কত দূরত্ব যাচ্ছ সেটা হলো ডিস্টেন্স এবং ডিরেকশান। বোঝা গেছে? এবারে ডিরেকশান করার সময় আমাদের হচ্ছে দিকের কনসেপ্ট রাখতে হবে। কোন দিক, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু অনেকে খাতায় বা বোর্ডে আমরা জানি না যে উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা। দেখো, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টের উপর দিয়ে একটা সরলরেখা টানলাম, এদিক থেকেও একটা সরলরেখা টানলাম। এই উপরের এটাকে বলা হয় নর্থ, নিচের এটাকে বলা হয় সাউথ, এদিকের এটাকে বলা হয় ইস্ট মানে পূর্ব, এদিকের এটাকে বলা হয় ওয়েস্ট। বোঝা গেছে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, এবারে নর্থ আর ইস্টের এই মাঝখানে এটাকে বলা হয় নর্থ ইস্ট, সাউথ আর ইস্টের মাঝখানে এটাকে বলা হয় সাউথ ইস্ট, সাউথ ওয়েস্টের মাঝখানে এটাকে বলে সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্টের মাঝখানে এটাকে বলে নর্থ ওয়েস্ট। বোঝা গেছে? তাহলে আমরা একটা লাইন ড্র করি। তাহলে নর্থ ইস্টের বিপরীতে আছে কি? সাউথ ওয়েস্ট। নর্থ ওয়েস্টের বিপরীতে কি আছে? সাউথ ইস্ট। নর্থের অপোজিটে কি আছে? সাউথ। ইস্টের অপোজিটে আছে ওয়েস্ট। বোঝা গেছে? এবার দেখো, এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো কিন্তু প্রতিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বোঝা গেছে? এবারে দেখো, যদি বলে যে কোনো একজন ব্যক্তি নর্থে গেছে, তার মানে এখান থেকে নর্থ মানে উপরের দিকে গেছে। বোঝা গেছে? এবারে যদি বলে সে ডান দিকে গেছে, উত্তরে যাওয়ার পরে ডান দিকে গেছে না বাঁ দিকে গেছে, তার মানে আমাদের নর্থের আমাদের রেসপেক্টে ওটাকে আমরা লেফট বলবো না রাইট বলবো। ওয়েস্টের ক্ষেত্রে লেফট কোনটা, রাইট কোনটা, সাউথের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমাদের লেফট রাইট জানতে হবে। দেখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ধরো এখানে এই বিন্দু, এই পয়েন্ট থেকে কোনো একজন ব্যক্তি এই দিকে যাচ্ছে, এদিকে মুভ করছে, তাহলে এই এদিকে মুভ করা মানে আমাদের ডান দিক, নর্থের ডান দিক, তার মানে এদিকে রাইট সাইড, এদিকে লেফট সাইড। বোঝা গেছে? সাউথের দিকে কোনো একজন ব্যক্তি এলে নর্থের অপোজিটে হবে সাউথ। দেখো, নর্থের অপোজিট সাউথ হবে মানে এদিকে রাইট হবে, এদিকে লেফট হবে, মানে আমাদের রাইট সাউথে হবে লেফট, আমাদের লেফট সাউথে হবে রাইট। বোঝা গেছে? এবারে ধরো এই কোনো এক বিন্দু থেকে ইস্টে মুভ করছে, তার মানে এই দিকে হবে লেফট। দেখো, ইমাজিন করো এখানে দাঁড়িয়ে আছে, সে এদিকে যাচ্ছে, মানে এদিকে আমাদের বাম হাত পড়বে, এদিকে ডান হাত পড়বে। বোঝা গেছে? কোনো একজন ব্যক্তি এদিকেই যাচ্ছে, তাহলে আমাদের এদিকে পড়বে ডান হাত মানে রাইট সাইড, এদিকে পড়বে লেফট হ্যান্ড। তাহলে প্রতিটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট রয়েছে। বোঝা গেছে? আর আরেকটা জিনিস লক্ষ্য করো যে
ইস্টের অপোজিট হচ্ছে ওয়েস্ট, নর্থের অপোজিট হচ্ছে সাউথ। বোঝা গেছে? তাহলে আমাদের লেফট রাইট আর দিকের কনসেপ্ট হয়ে গেল। চলো এবারে কোশ্চেনে চলো। 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোনো একজন ব্যক্তি নর্থে গেছে 100 মিটার। ওকে, এটা নর্থে গেছে। নর্থের রাইট কোনটা? এদিকে, লেফট এদিকে। ওকে, এবারে বলছে নর্থে গিয়ে সে রাইটে টার্ন নিয়েছে এবং 50 মিটার হেঁটেছে। মানে রাইটে টার্ন নেওয়া মানে রাইটের দিকে ঘোরা। তার মানে রাইট মানে কোন দিকে? এদিকে। এদিকে গেছে 50 মিটার। বোঝা গেছে? এরপরে কি বলছে, তাহলে এখানে কি লেফট, এটা রাইট, আবার সে রাইটে এসছে কত মিটার? 100 মিটার। বোঝা গেছে? ফাইনালি হি টার্ন লেফট। তাহলে সাউথের লেফট কোনটা? এটা লেফট, এটা রাইট। তাহলে লেফট নিয়েছে, লেফটে টার্ন করেছে আর 20 মিটার গেছে। তাহলে এখন তার সে কোন ফেসিংয়ে হাঁটছে, মানে কোন দিকে যাচ্ছে? এটা কি হলো তাহলে? এটা ইস্ট। তাহলে এখন সে কোন দিকে যাচ্ছে? ইস্টে, মানে ইস্টের দিকে মুখ করে আছে। বোঝা গেছে? এটা হলো অরিজিনাল পয়েন্ট। আর এটা এন্ডিং পয়েন্ট। বোঝা গেছে কনসেপ্ট? তাহলে অপশানে কি আছে দেখো, এরপরে কিন্তু আমরা টিক্স শিখব। এখন আমরা জাস্ট বুঝে নিলাম। টিক্স আমি বলবো। অপশানে এতে আছে ওয়েস্ট, বিতে আছে ইস্ট, সিতে আছে নর্থ, ডিতে আছে সাউথ। বি অপশান অ্যান্সার হবে ইস্ট। বোঝা গেছে? দেখো এবারে টিক্স দেখো, এর শর্টকাট মেথড। ইনিশিয়াল ডিরেকশন। ইনিশিয়াল ডিরেকশন কি ছিল? নর্থ। নর্থে গিয়ে কোন দিকে সে টার্ন করেছিল? রাইট। ওকে, এরপরে সে কোন দিকে টার্ন করেছিল? আবার রাইটে। এরপরে আবার কোন দিকে টার্ন করেছিল? লেফটে। তাহলে আমরা এখান থেকে একটা রাইট একটা লেফট কেটে দেব, থাকে কি? রাইট। নর্থে গিয়ে রাইটে যা মানে ফেসিং কোন দিকে মুখ করে আছে? ইস্টে। বোঝা গেছে? তাহলে ইস্ট, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? নর্থে গিয়ে রাইটে টার্ন নিয়েছে, তার মানে ইস্টে মুভ করে আছে। 2 নম্বর। 2 নম্বরে কি বলছে দেখো, আমরা এবারে ট্রিক্স দিয়েই করব। ওকে, তাহলে দেখো ইনিশিয়াল ডিরেকশন কি? সাউথ। সাউথে গিয়ে তারপরে সে কোন দিকে টার্ন নিয়েছে? রাইট। তারপরে আবার সে রাইটে গেছে, যাওয়ার পরে আবার সে লেফটে গেছে, ফাইনালি সে আবার লেফটে গেছে। ওকে, তাহলে এখন সে কোন দিকে যাচ্ছে?
কোন ডিরেকশানে যাচ্ছে। দেখো এখানে রাইট, এখানে লেফট কেটে গেছে, এখানে রাইট, এখানে লেফট কেটে গেছে, আছে কি শুধু সাউথ। তাহলে সে এখন কোন দিকে মুভিং করছে? সাউথে। অপশানে কি আছে? এতে আছে সাউথ, বিতে আছে নর্থ, সিতে আছে ইস্ট, ডিতে আছে ওয়েস্ট। তাহলে সে সাউথ, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো ছবি দিয়ে যদি করতে চাও, প্রথমে সে সাউথে গেছে 200 মিটার, গিয়ে আবার সে রাইট নিয়েছে, রাইট মানে এদিকে, রাইট নিয়ে 80 কিমি গেছে, আবার সে রাইট নিয়েছে, রাইট নিয়ে 100 মিটার গেছে, আবার সে লেফট নিয়েছে, 50 মিটার গেছে, আবার সে লেফট নিয়েছে, মানে কোন দিকে যাচ্ছে? সাউথে। বোঝা গেছে? এটা চিত্র দিয়ে করলাম, এটা করলে সব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সহজে হয়ে যাবে। বোঝা গেছে? 3 নম্বর বলছে একজন ব্যক্তি নর্থ ইস্টে গেছে। নর্থ ইস্ট মানে কোন দিকে? এদিকে। বোঝা গেছে? আফটার ওয়াকিং 80 মিটার, 80 মিটার হাঁটার পর সে রাইট নিয়েছে। দেখো এদিকে লেফট, এদিকে রাইট, সে কি নিয়েছে? রাইট নিয়েছে, মানে এইভাবে গেছে। এবার বলছে গেছে কত মিটার? 50 মিটার। এরপরে সে আবার লেফট নিয়েছে। দেখো এদিকে কি লেফট, এদিকে রাইট, সে আবার কি নিয়েছে? লেফট নিয়েছে, মানে এইভাবে গেছে। তাহলে এদিকে লেফট, এদিকে রাইট। বোঝা গেছে? গেছে কত মিটার? 70 মিটার। আবার সে রাইট নিয়েছে, মানে এরকমভাবে গেছে। গেছে কত মিটার? 40 মিটার। আবার সে, এটা লেফট এটা রাইট, ওকে, আবার সে কি করেছে? লেফট নিয়েছে, গেছে কত মিটার? 20 মিটার। ফাইনালি হি টার্ন লেফট, ফাইনালি হি টার্ন লেফট, মানে এদিকে। সে লেফটে গেছে, তার মানে সে কোন ডিরেকশানে, আর এখানে গেছে কত মিটার? 20 মিটার। কোন ডিরেকশানে আছে দেখো, এটা নর্থ, এই পয়েন্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ। তাহলে নর্থ আর ওয়েস্টের মাঝখানে, তাহলে এটা কোন ডিরেকশান হলো? নর্থ ওয়েস্ট ডিরেকশান। বোঝা গেছে? অপশান এতে আছে নর্থ, বিতে আছে নর্থ ওয়েস্ট, সিতে আছে সাউথ ওয়েস্ট, ডিতে আছে সাউথ ইস্ট। তাহলে কোন ডিরেকশানে? নর্থ ওয়েস্ট।
নর্থ ওয়েস্ট বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো এবারে ট্রিক্স ইউজ করি। দেখো, একজন ব্যক্তি ইনিশিয়াল ডিরেকশন কত? ইনিশিয়াল ডিরেকশন হলো নর্থ ইস্ট। ইনিশিয়াল ডিরেকশন কি ছিল? নর্থ ইস্ট। তারপরে সে কোন দিকে টার্ন করেছিল? রাইট। তারপরে কোন দিকে টার্ন করেছিল? লেফট। তারপরে রাইট। তারপরে আবার লেফট। তারপরে আবার লেফট। বোঝা গেছে? তাহলে দেখো, রাইট লেফট কাটা গেছে, রাইট লেফট কাটা গেছে, তাহলে পড়ে আছে কি? লেফট। তাহলে দেখো, নর্থ ইস্ট এদিকে, এর লেফট সাইড কোনটা? এটা রাইট সাইড এটা। তাহলে এর লেফটে মানে এদিকে, তাহলে এদিকে হলে এই পয়েন্টটাকে ধরো নর্থ, এটা সাউথ, তাহলে এদিকে হলে এটা কোন ডিরেকশন হচ্ছে? নর্থ ওয়েস্ট। বোঝা গেছে? তার মানে নর্থ ইস্টের লেফটে কি হবে? নর্থ ওয়েস্ট। বোঝা গেছে? নর্থ ওয়েস্ট কোন অপশানে আছে? বি অপশানে, বি অপশান অ্যান্সার। বলছে একজন ব্যক্তি নর্থ ওয়েস্টে গেছে, ইনিশিয়াল ডিরেকশন কি? নর্থ ওয়েস্ট। এবার বলছে টার্ন রাইট, রাইটে টার্ন করেছে, তারপরে সে আবার লেফটে গেছে, আবার সে লেফটে গেছে, তারপরে আবার সে রাইটে গেছে, ফাইনালি সে রাইটে গেছে। দেখো, রাইট লেফট, লেফট রাইট কাটা গেল, তাহলে থাকে কি? রাইট। দেখো, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কোন দিকে? এদিকে, তাহলে নর্থ ওয়েস্টের রাইট এদিকে, লেফট এদিকে। ওকে, রাইটে গেছে, তার মানে কোন দিকে গেছে? নর্থ ইস্টে। বোঝা গেছে? দেখো, এই পয়েন্টটাকে ধরো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এদিকে গেছে, মানে নর্থ ইস্টে গেছে। বোঝা গেছে? দেখো, এই প্রতিটা তো 90 ডিগ্রি, আর যখন সে নর্থে বা সাউথে যে কোনো ডিরেকশানে সোজা না গিয়ে যখন এইভাবে যাবে তখন সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে। তো ধরো এই পয়েন্ট থেকে সে নর্থ ইস্টে যাবে, মানে এদিকেই যাবে, সোজা তো যেতে পারবে না। বোঝা গেছে? এদিকে ওর ডিরেকশান, তাহলে এখান থেকে আবার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এটা যতবার যাবে ততবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাইট লেফটে যাবে। বোঝা গেছে? আর যদি সোজা যায় তখন সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেই যাবে। তাহলে এখানে অপশান এতে কি আছে? সাউথ ইস্ট। বিতে আছে
সাউথ ওয়েস্ট। সিতে আছে নর্থ ওয়েস্ট। ডিতে আছে নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।